আইপিএল 2026-এর সবচেয়ে অবাক করা রিলিজ। এক নম্বরে নিশ্চিতভাবে থাকবে কেকেআরের আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া। 2014 সাল থেকে তিনি এই দলের অংশ ছিলেন। এই টিমের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশগুলির মধ্যে তিনি একজন ছিলেন। আমরা হয়তো কখনোই ভাবিনি যে কেকেআর কখনো আন্দ্রে রাসেলকে যেতে দেবে, কিন্তু সেই ব্যাপারটি এখন বাস্তবে পরিণত হয়েছে। তারা আক্ষরিক অর্থে তাদের আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে। 2 নম্বরে আসবে চেন্নাইয়ের মাথিসা পাথিরানার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করা। মনে রাখবেন, পাথিরানা অবশ্য সেই খেলোয়াড়দের মধ্যে একজন যার সাথে সিএসকে খুব জড়িত ছিল। এমএস ধোনি সহ সকলে তাকে উঁচু দলে মূল্যায়ন করতেন, যদিও খবর আছে যে সিএসকে তাকে বাইব্যাক করার চেষ্টা করবে মিনি অকশনে, কিন্তু তাকে রিলিজ করা অবশ্যই একটি বড় পদক্ষেপ। আর 3 নম্বরে আনরেটেড হলেও আমার জন্য সবচেয়ে অবাক করা রিলিজ জশ ইংলিশ, কারণ পাঞ্জাবের কাছে তিনি 2.6 কোটি টাকা ছিলেন এবং আমি তাকে একটা চুরি করা রত্ন বলে মনে করতাম। আর রিকি পন্টিং তাকে রিলিজ করে দেবেন, এটা সম্পূর্ণভাবে অবিশ্বাস্য মনে হচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারলাম যে জশ ইংলিশ এই কারণে রিলিজ হয়েছে যে তিনি 2026-এর বেশিরভাগ সিজনে উপলব্ধ থাকবেন না। 4 নম্বরে আমি অরিন্দম হাসারাঙ্গাকে রাখতে পারি, কারণ এদিকে যেমন আইপিএল হাসারাঙ্গা পারফরমেন্স ছিল না, ঠিক তেমনি অন্যদিকে তিনি সাম্প্রতিক পাকিস্তান সিরিজের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করেছেন। তাই আমার মনে হচ্ছিল যে হয়তো তাকে ধরে রাখার উপর কিছুটা প্রভাব পড়তে পারে, রাজস্থান রয়্যালস তাকে তাদের সাথে রাখবে, কিন্তু রাজস্থান রয়্যালস তাকে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন। 5 নম্বরে আমার কাছে কোনো নির্দিষ্ট নাম নেই, তবে জেয়াল কোয়েটজি বা আকাশ মাদওয়ালের মতো যারা খুব বেশি দামের সাথে যুক্ত ছিলেন না, বিশেষ করে আকাশ, যেহেতু পরে ব্যাকআপ অপশন হিসাবে খুব ভালো বিকল্প ছিলেন, যাকে হয়তো রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে। যাই হোক, আপনার জন্য সবচেয়ে কোনটা সবথেকে বেশি অবাক করা রিলিজ আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।